হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। অনেক দিন বাদে তোমাদের সাথে আবার একটা নতুন ভিডিও শেয়ার করছি। রিসেন্টলি আমার বেবি হয়েছে, তো যাই কারণে আমি ফেসবুক বলো বা ইউটিউব বলো কোনো জায়গাতে আমি অ্যাক্টিভ থাকতে পারছি না বা আমি কাজ শেয়ারও করতে পারছি না। কিছু কাজের ভিডিও রয়েছে, এডিট করা হয়ে ওঠেনি। তো আস্তে আস্তে চেষ্টা করছি সব ভিডিওগুলো তোমাদের সাথে দেখানোর। তো আজকে তোমাদের সাথে নন এইচডি প্রোডাক্টের ওপর কিভাবে ব্রাইডাল লুক করা যায় আর কতটা ফ্ললেস বেস করা যায়, যেটা কিনা দেখে অনেকটাই এইচডি লুক মনে হবে, তো সেই লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। ফার্স্টে আমি ক্লায়েন্টের ফেস প্রিপারেশন নিয়ে নিয়েছি। ফার্স্টে পিক্সি টোনার অ্যাপ্লাই করেছি, দেন পিএসসির ময়শ্চারাইজার অ্যাপ্লাই করেছি। আর তোমরা দেখতেই পাচ্ছ ক্লায়েন্টের ফেস টোন কিন্তু একদম ফেয়ার টোন রয়েছে আর স্কিনে একটু পিগমেন্টেশন রয়েছে। তো সেইভাবে আমি ওর ফেসটাকে প্রিপারেশন নিয়েছি। অ্যান্ড ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট সেরকম কিছু ছিল না, সে আমার ওপরেই ছেড়ে দিয়েছিল আমি আমার মতো করে যাতে তাকে সাজাই। আর সে বলেছিল যে আই মেকআপটা একটু যাতে লাইটের ওপর হয়, খুব বেশি লাইটও নয় আবার খুব বেশি হেভি চাঙ্কি গ্লিটার অ্যাপ্লাই হচ্ছে বা কিছু এরকম টাইপের যাতে না হয়, একটা স্যাটেলের ওপর যাতে লুকটা থাকে। তো সেইভাবে আমি ওর আইতে হাফ কাট ক্রিজ আই লুকটা করেছি। ফার্স্ট একটা ব্রাউন কালারের ট্রানজিশন শেড নিয়ে আমি ওর ক্রিজ লাইনে অ্যাপ্লাই করেছি। দেন তার থেকে একটু ডার্ক শেড নিয়ে আউটার কর্নার থেকে ইনার কর্নার পর্যন্ত সার্কুলার মোশনে ক্রিজ লাইন বরাবরই অ্যাপ্লাই করেছি একটা ডার্ক শেড। দেন কাট ক্রিজ করে নিয়েছি। কাট ক্রিজ করে একটা গোল্ড কালারের, কপার যে গোল্ড কালারটা হয় সেই গোল্ড কালারটা আমি ইনার কর্নার থেকে মিডিল লিড অবধি দিয়েছি, অ্যাপ্লাই করেছি। দেন একটু মেরুন শেড নিয়ে আউটার কর্নারের থেকে 1/3 যে পার্টটা রয়েছে সেই দিকটাতে আমি অ্যাপ্লাই করেছি। এরপর ওর স্কিনে আমি রিকোড ব্র্যান্ডের এস অফ বেস প্রাইমারটা অ্যাপ্লাই করেছি। খুবই ভালো একটা প্রাইমার, খুবই মানে যাদের আনইভেন স্কিন টোন রয়েছে সেগুলোকে খুব ভালোভাবে হাইড করতে সাহায্য করে এই প্রাইমারটা। দেন আমি সপারেল ব্র্যান্ডের যে কারেক্টার প্যালেটটা আছে সেই প্যালেটটা থেকে ডার্ক শেড নিয়ে ওর আন্ডার আইতে যেই সমস্ত জায়গাগুলো মনে হয়েছে পিগমেন্টেশন রয়েছে সেখানে আমি কারেকশান করেছি। তারপরে আমি ওর ফেসে অ্যাপ্লাই করেছি রিকোড ব্র্যান্ডের ফাউন্ডেশন অ্যান্ড ফরএভার 52 ব্র্যান্ডের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন দেখো, এগুলো কিন্তু কোনোটাই এইচডি প্রোডাক্ট নয়, কিন্তু একটা এইচডি ফিনিশিং দেয়। আর ফরএভার 52 যেটা রয়েছে, ফরএভার 52 এর ফাউন্ডেশনটা এইচডি ফিনিশ দেয়। তো সেই ফাউন্ডেশনের সাথে মিক্স করে আমি অ্যাপ্লাই করেছি, দুটোই ম্যাট ফিনিশ। আর ওর স্কিন টাইপ ছিল অয়েলি স্কিন, তো সেই হিসাবে আমি অ্যাপ্লাই করেছি। দেন ওর ফেসে হাইলাইট জোনগুলোতে আমি টু ফেস্টের কনসিলার অ্যাপ্লাই করেছি হাইলাইটেড এরিয়াগুলোতে। তারপর ট্রান্সলুসেন্ট পাউডার দিয়ে ফেসটাকে সেট করে নিয়ে ওর চোখে ফেসেস কানাডার কাজল অ্যাপ্লাই করেছি। আর আন্ডার আইতে আমি ট্রান্সলুসেন্ট পাউডারটা বেশি করে দিয়ে নিচ্ছি, কারণ বাকি আই মেকআপটা আমি কমপ্লিট করব। তারপর দেখেই নাও যে এইরকমভাবে লাইট থেকে ডার্ক শেডগুলো আপার আইতে ইউজ করা হয়েছিল, সেম প্রসেসেই লাইট থেকে ডার্ক শেডগুলো ওর আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে পেন্সিল ব্রাশের থ্রুতে অ্যাপ্লাই করা হচ্ছে। এরপর ওর আইতে আমি অ্যাপ্লাই করেছি নাইকা ব্র্যান্ডের আইলাইনার দিয়ে ওর আই মেকআপটা কমপ্লিট করেছি। তারপর ব্রাশ দিয়ে এক্সেস যে প্রোডাক্টগুলো ছিল আন্ডার আইতে, যে ট্রান্সলুসেন্ট পাউডারগুলো বেশি করে দেওয়া হয়েছিল, সেগুলো আমি এক্সেস প্রোডাক্টগুলোকে ঝেড়ে নিয়েছি একটা ব্রাশ দিয়ে। এরপর অ্যানাস্থেশিয়া ব্র্যান্ডের কন্ট্রোর প্যালেট থেকে কন্ট্রোর শেডগুলো নিয়ে কন্ট্রোর করেছি। নোজে, ব্রিজ অফ দ্য নোজ, ফোরহেড, চিন এরিয়াতে কন্ট্রোর করে নিয়েছি। আর একটা জিনিস বলতে ভুলে গেছি, এমনকি ভিডিওতেও সেটা রেকর্ড করা হয়নি, প্রতিটা প্রোডাক্ট অ্যাপ্লাই করার সময় 2 মিনিট করে গ্যাপ দেওয়া হয়েছে এবং ওখানে সেটিং স্প্রে দিয়ে প্রোডাক্টগুলোকে সেট করা হয়েছে। যত গ্যাপে গ্যাপে সেটিং স্প্রে অ্যাপ্লাই করা হবে মেকআপ তত লং লাস্টিং হবে। এখানে ফেন্টি বিউটির ব্রঞ্জার দিয়েও আমি ওর নাকের কন্ট্রোল করে নিয়েছি। এখানে আমি পিএসসির একটা অ্যাঙ্গুলার ব্রাশ অ্যাপ্লাই করেছি।
আর এই যে দেখো লাস্টে আবার এখানে একটা ভিডিও নেওয়া হয়েছে। ব্লাশের পর যখন আমি হাইলাইটার অ্যাপ্লাই করেছি, হাইলাইট করার আগে আমি এখানে একবার মরফি ব্র্যান্ডের একটা সেটিং স্প্রে অ্যাপ্লাই করেছি ফেসে। তারপর অ্যানাস্টেসিয়া বেভারলি হিলসের হাইলাইটার প্যালেট থেকে একটা হাইলাইটার শেড নিয়েছি, একটু হলোগ্রাফিক টাইপের শেড নিয়ে হাইলাইটেড এরিয়াগুলোতে হাইলাইট করে নিয়েছি। সবার লাস্টে আমি আইব্রোটা করছি, কারণ ফার্স্টে আইব্রো করলে যেটা হয় পাউডার যেগুলো থাকে, যা কিছু অ্যাপ্লাই হয় সব আইব্রোর মধ্যে পড়ে আইব্রোর কালারটা চেঞ্জ হয়ে যায়। তো লাস্টে আমি আইব্রোটা অ্যাপ্লাই করেছি। আইব্রো পমেড ইউজ করেছি আমি এখানে অ্যানাস্টেসিয়া বেভারলি হিল ব্র্যান্ডের। তারপর আমি ওর আইতে মাস্কারা দিয়েছি মেবলিন ব্র্যান্ডের হাইপার ল্যাশ মাস্কারা। এটা খুবই ভলিউম দেখায় মাস্কারাটা। দেন আমি ওর ব্রাউ বোনে হাইলাইটার অ্যাপ্লাই করে দিচ্ছি আর ইনার কর্নারে হাইলাইটার অ্যাপ্লাই করে দিয়েছি। তারপর একটা সাবেকি কলকা করেছি। ও খুব সিম্পলের মধ্যেই চেয়েছিল যে কলকাটা যাতে খুব সিম্পলভাবে করা হয়, তো একটা সাবেকি টাইপ কলকা আমি করে দিয়েছি। এরপর আমি ওর লিপে ইউজ করেছি লাইম ক্রাইম ব্র্যান্ডের একটা লিকুইড লিপস্টিক। দেন দেখলাম যে কালারটা ঠিক ওর শাড়ির সাথে ম্যাচ হচ্ছিল না। তারপর আমি মিলানি ব্র্যান্ডের একটু ডার্ক কালার এটার সাথে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি অ্যাপ্লাই করেছি। সবাই কমেন্ট করে জানাও যে লুকটা কেমন হয়েছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা বন্ধুদের সাথে শেয়ার করো, লাইক করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর পাশে যে বেল আইকনটা আছে সেটাকে ক্লিক করো, তাহলে নতুন নতুন ভিডিওর আপডেট তোমরা পেয়ে যাবে। ক্লায়েন্টের সেজে কেমন লেগেছে সেটা ক্লায়েন্টের মুখ থেকেই শুনে নাও তোমরা। আমি সুমিতা সাহা, আমি অর্পিতা দিকে আজকে বুক করেছিলাম। তো আমার সেজে খুব 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 ভালো লেগেছে, তাই তোমরাও তোমাদের স্পেশাল ডেতে বুক করতে পারো অর্পিতা দিকে। থ্যাংক ইউ। যেমন আই মেকআপ চেয়েছো সেরকম হয়েছে, হেয়ার স্টাইল আমি যেরকম চেয়েছিলাম তার থেকে অনেক 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 উপরে। থ্যাংক ইউ সো মাচ।